এই সব কি জিনিস, কোথায় থেকে আসলো, কেনই বা আসলো? এই মানুষগুলো আপনাদের নিজ এলাকার মানুষ, তাও আপনারা চিনতে পারতেছেন না। দেখেন তো, আমি এক এক করে এই ব্যক্তিদের নাম বলতেছি, কেউ চিনতে পারেন নাকি? হতে পারে আপনাদের সঙ্গে বাজার কিংবা কোনো জায়গায় দেখা হয়েছিল, কিন্তু আপনাদের আজ কিংবা এখন মনে পড়তেছে না। আপনাদের যদি ভাবতে কিংবা মনে করতে যদি কষ্ট হয়, তাইলে আপনাদেরকে আর ভাবতে হবে না। আমি কিংবা নিজ ব্যক্তি এদের সবার সঙ্গে আমি পরিচয় করে দেব। এনার নাম ভীম। সত্য কথা বলতে আমাদের বাজারের ভেতরে ভীম নামে এক ব্যক্তির ঔষধের দোকান রয়েছে। দুইজনের নাম একই হলে কি হবে, ব্যক্তি আলাদা। তারপরে রয়েছে সহদেব, আরো রয়েছে শ্রীরাম, ভরত, লক্ষণ। তাছাড়া এই জায়গাতে আরো রয়েছে দেবী সীতা সহ আরো বেশ কয়েকজন, যারা কিনা সবাই মিলে একসাথে রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটির আমার টপিক এইটা ছিল না। এই ভিডিওটির টপিক হলো শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দিরটি কেন বিতর্কের শীর্ষে রয়েছে, জানবো তারই গল্প। চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে দেই। গাইবান্ধা জেলার পলাশবাড়িতে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটিকে নিয়ে ঘিরে এখন ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। একটি বিশাল ধর্মীয় স্থাপনা নিয়ে এলাকায় তৈরি হচ্ছে অনেক প্রশ্ন কিংবা কৌতূহল, বিশেষ করে এখানে থাকা প্রায় 82 ফুট উচ্চতার একটি বিশাল কাঠামো মূর্তি নিয়ে। আসলে এখানে কি ঘটেছে, কেন হঠাৎ করে এই মন্দিরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে, এর পেছনের সত্যটা কি? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো পুরো বিষয়টি। বর্তমানে এই মন্দিরকে ঘিরে মূল বিতর্ক তৈরি হচ্ছে এর বিশাল আকার এবং প্রকল্পের উদ্দেশ্য নিয়ে। স্থানীয়ভাবে কিছু মানুষ বলছেন এটি একটি ধর্মীয় উন্নয়ন প্রকল্প, আবার কিছু মানুষ প্রশ্ন তুলছেন এর বাস্তব উদ্দেশ্য নিয়ে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। চলুন এবার একটু জেনে নেই এই মন্দিরটি কোন জায়গায় অবস্থিত এবং এই মন্দিরটিকে তৈরি করেছেন। এই মন্দিরটি অবস্থিত গাইবান্ধা জেলার পলাশবাড়ির কমারপুর এলাকায়। এটি স্থানীয়ভাবে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামে প্রচলিত। এই মন্দিরটির কাজ শুরু করেছিলেন স্থানীয়ভাবে নিজ এলাকার মানুষ হরিদাস বাবু। জানা যায় প্রাথমিকভাবে এই বিশাল প্রকল্পটি শুরু হয়েছিল মাত্র 3500 টাকা দিয়ে, যা এখন সময়ের সাথে সাথে কিংবা ধীরে ধীরে এটি একটি বড় ধর্মীয় প্রকল্পের রূপ নিচ্ছে এবং বর্তমানে এর মোট ব্যয় হলো 40 কোটি টাকারও বেশি, কিন্তু তার এখন অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এই মন্দিরটির প্রকল্পের কাজ প্রায় 70% সম্পূর্ণ হয়েছে এবং বাকি প্রায় 30% কাজ এখনো চলমান। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই তথ্যগুলো মূলত স্থানীয় আলোচনা ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে পাওয়া যায়, তাই কিছু সংখ্যার ক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে। এই মন্দিরটি নিয়ে বিতর্ক কেন তৈরি হয়েছে, এর বিশাল স্থাপনা কিংবা মুক্তির আকার, প্রকল্পের ব্যয় ও অর্থের স্বচ্ছতা, প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভিন্ন মতামত। এইসব কারণে বিষয়টি শুধু ধর্মীয় নয়, সামাজিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এই মন্দিরটি নিয়ে এলাকাবাসীর মতামত। এলাকাবাসীর মধ্যে দুই ধরনের মতামত দেখা যায়। একদল বলছেন এটি হলে এলাকার পরিচিতি বাড়বে এবং উন্নয়ন হবে, এবং অন্য দল বলছেন প্রকল্পের পরিকল্পনা ও স্বচ্ছতা আরো পরিষ্কার হওয়া উচিত। অন্যদিকে এ জায়গায় ব্যবসা বাণিজ্যের প্রভাব বৃদ্ধি হবে। বড় ধর্মীয় স্থাপনা হলে সাধারণত এলাকার কিছু পরিবর্তন আসবে, খাবারের দোকান, পরিবহন, ছোট ব্যবসা বাড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া অনেক দূরদূরান্ত থেকে লোক আসলে স্থানীয় অর্থনীতিতে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে।